হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে বিশ্বাস করো আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। আমার ভালোবাসাটা পবিত্র ছিল। আমার কষ্টটা একবার যদি তুমি বুঝতে পারতে, তাহলে এত সুন্দর করে অভিনয় দিয়ে আমাকে কাঁদাতে পারতে না। কেউ কোনো কারণ ছাড়া তার প্রিয়জনের কাছ থেকে দূরে থাকে না প্রিয়তমা, এটা মনে রেখো। কষ্ট পেতেই জন্ম আমার, সুখ পেতে নয়। তাই তো সবাই আমার সঙ্গে করে সুখের অভিনয়। হঠাৎ একদিন আমি হারিয়ে যাব, কেউ আমার পাবে না খোঁজ। বেঁচে আছি বলেই তো সবাই কষ্ট দেয় রোজ। একটু একটু করে জন্মানো ভরসা ভালোবাসা যখন সামান্য কারণেই ভেঙে যায়, তখন ভালোবাসা নামক এই মধুর কথাটা ঘৃণাতেই পরিণত হয়। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, তোমার মৃত্যুর কারণটাও তার কাছে খুব সামান্য মাত্র। সেই মানুষটাই সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। যে মানুষটা ভালোবাসতে জানে, মান অভিমান বোঝে, যে মানুষটা প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে তার মুখের ভাষা বুঝতে পারে। এক সময় দেখা যায় তুমি যার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকবে, সে তোমার দিকে খেয়াল করবে না। সে তোমাকে দেখেও না দেখার ভান করবে। যে মানুষটাকে তুমি অনেক বেশি ভালোবাসো, যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে তার সমস্যাগুলো দেখার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি তার ভালোবাসার অনুভূতিটা অনুভব করতে পারবে। বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ঘরের কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনি জীবনে কিছু খারাপ সময় না আসলে বোঝা যায় না কে আপন কে পর, আর কার মনের ভিতরে কি আছে। যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে, তবে মনে করো না সে মজা করতে পারে না। এর মানে এটা নয় জীবন থেকে সেই মানুষটা এমন কিছু শিক্ষা গ্রহণ করেছে যে কারণে সে নীরব হতে বাধ্য হয়েছে। আমি একসময় খুব হাসি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার জীবনের সমস্ত হাসি আনন্দ, আশা ভরসা ভালোবাসা স্বপ্ন কেড়ে নিয়ে গেছে। জীবনের প্রথম প্রেমটা অনেক দামি হয়, অনেক সত্যি হয়, কিন্তু সেটা ভুল মানুষের সাথেই হয় এবং ভুল সময়ে হয়। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো পবিত্র প্রেম, পবিত্র অনুভূতি আর মনুষ্যত্ববোধ। মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণা দেয়, না যায় কাউকে বলা, না যায় নিজে সহ্য করা। জীবনে কি পেলাম তা জানি না, তবে কি হারিয়েছি সেটা বুঝি। আমাকে বোঝার মতো এই জগতে আমি সত্যি কাউকে পেলাম না। সম্পর্ক তৈরি হয় অনেক আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর সম্পর্ক শেষ হয়ে যায় কিছু অবহেলায়। আর ভালোবাসার মানুষটা দামটা ঠিক তখনই বুঝতে পারে যখন তার জীবন থেকে ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে যায়। জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন হয়, কিন্তু মনে রেখো পরাজয়ের জন্য সামান্য একটি ভুলই যথেষ্ট। পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনো তর্কে জয়লাভ করা যায় না। যে নিজের কৃতিত্ব জাহির করে, আর যে মানুষ সুযোগ বুঝে মিথ্যাকে অনেক বেশি কাজে লাগায়। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতেও সারাটা জীবন লেগে যায়। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত মানুষ সফল হতে পারে,
কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও মানুষ আজীবন সত্যের পাহাড় গড়তে পারে। জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারত যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে নিজের লক্ষ্যকে স্থির করে তোমার কাজেই তুমি মনোযোগ দিতে। সব কিছু ব্যাখ্যা করা উচিত নয়। যে মানুষটা সবার কাছে ব্যাখ্যা দিতে যায় সেই মানুষটাই পরাজিত হয়। কেউ কিছু বললে সবসময় সেগুলো শ্রবণ করতে যেও না, ভাঙতে পারে এ জগতে সবাই, গড়তে পারে না কেউ। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত, একজন যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন যে তোমার ভালো খারাপ হাসি আনন্দ সব কিছু ভাগ করে নিতে জানে। মনে রেখো, লড়াই শুধু তোমাকেই করতে হবে, তাই কে কি বলবে তাতে কান দিও না। নিন্দা সবাই করবে, প্রশংসা সবাই করতে জানে না। অনেক মানুষ রাত জাগে, কেউ অপেক্ষায়, কেউ আক্ষেপে, তবে প্রতিটি হৃদয় ভাঙা মানুষ স্বাধীন, স্বপ্নহীন, তবে তারা প্রেমহীন নয়। তাদের প্রেমটা অনেক গভীর হয়, যেটা সবাই বোঝে না। এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোভাবেই শিখেছি, ভালোভাবে অভিনয় জানতে হয়। নিঃশ্বাসটাও একদিন বেইমানি করে, আর মানুষ তো বেইমানি করবেই, এটাই চিরন্তন। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্কটাও একদিন বদলে যায় আপনজনের প্রতারণার সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সাথে। জীবনের কিছু কিছু সময়ে মানুষ একা থাকতে খুব বেশি ভালোবাসে। কেউ খোঁজখবর না করতে আসলেও ভালো লাগে, কেউ ঘৃণা করলেও খারাপ লাগে না। জীবনের এমন কিছু সময় আছে যখন এই পৃথিবীটাই নিজের কাছে বিষাক্ত মনে হয়। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটাই আমার জন্য নিরাপদ স্থান নয়। বাইরে ভুলে যাওয়ার অভিনয় আমি ঠিকই করতে পারি, কিন্তু আজও তোমার কথা আমি ভুলে যাইনি। তোমার নাম আজও আমার হৃদয়ে স্বর্ণাক্ষরেই লেখা আছে। এখনো তোমার নাম শুনলে হঠাৎ করে চোখ তোমার কাছে না পৌঁছালেও হৃদয়ের অনুভূতিটা তোমার কাছে পৌঁছে যায়। আজও আমার খুব বেশি ইচ্ছে হয় তোমার সেই ডাকনামটা ধরে আর একবার ডাকি। শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে যায় ঠিক তখন, যখন নিজের সাথে নিজের যুদ্ধ করেই পরাজিত হই। এমন একজনকে বিশ্বাস করেছিলাম যে আমাকে শুধু দুঃখ দিয়েছে, এমন একজনকে ভালোবেসেছিলাম যে শুধু অভিনয় দিয়ে আমার জীবনটা ভরিয়ে দিয়েছে। এমন একজনের হাত ধরেছিলাম, বুঝতে পারিনি তার হাতে এতটা বিষাক্ত ছলনার জীবাণু ছিল। যখন কারো রাগ এবং অহংকার খুব বেশি হয়, তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজন হয় না, কারণ এই সময়ে মানুষ নিজেকে নিজেই ধ্বংস করে দেয়, নিজের শত্রু নিজেই হয়ে যায়। মনে রেখো প্রিয়তমা, ঘৃণা তুমি করেছ, আমি শুধু তোমাকে ভালোবেসেছি। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যে বলে লুকিয়ে রাখা যায় না, আর ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সত্যি বলেও কখনো ভালোবাসার পূর্ণতা পায় না। তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। ঠিক সেই জন্য প্রিয়তমা, কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকতে পছন্দ করে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপ করে থাকি। সবসময় চিৎকার করে রাগ দেখাতে প্রতিবাদ করতেও পারি না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার
মান অভিমান কোনোটাই বোঝো না। তুমি কথা দিয়েছিলে, কিন্তু যতক্ষণ তুমি আমার কাছ থেকে তোমার স্বার্থ মেটাতে পেরেছো, তোমার কথা তুমি ভুলে গিয়েছো, ঠিক তখনই যখন আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে চেয়েছি, যখন আমাকে পরিবর্তন করে দিয়ে নিজেই আমাকে ভুলে গেছো, ঠিক তখনই বুঝেছি ভুল ভালোবাসার কষ্টের তীব্রতা কতটা ভয়ানক হতে পারে। জীবন তখনই সুখের ছিল যখন বুঝতাম না এই ছোট্ট জীবনের প্রকৃত মানে, ছুটতাম না কোনো স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যাকে বিশ্বাস করতে পারবে না তার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েও না।